আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের এই ফ্যাক্টরিতে এমন একটা কাণ্ড ঘটে গেল যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। অবশ্যই আমি চেষ্টা করব এই কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলাপ করে আপনাদের জানানোর। তবে আসসালামু আলাইকুম বড় ভাই, আমি চ্যানেল 99 থেকে এসেছি। আপনাদের কোম্পানির কি সমস্যা এই বিষয়ে একটু জানার জন্য অবশ্যই একটু আপনি জানাবেন, কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে দর্শকের উদ্দেশ্যে আমি কি বলবো, খুবই দুঃখজনক একটি বিষয়। তো আমরা কিন্তু এখন অফিসে আছি, তো আমাদের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে। তো আসলে যে বর্তমান দৈনন্দিন একটা অবস্থা, তেলের সংকটের ভিতরে আছি আমরা। আসলে এই তেলের সংকটের কারণে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু জেনারেটর বন্ধ। তো আমাদের কিন্তু বর্তমানে বিদ্যুৎ নেই বিধায় কিন্তু এই যে দেখেন আমাদের অফিস কিন্তু বর্তমানে টোটালি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। আসলে বিদ্যুৎ না থাকার পর কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা আছে, এই যে আমাদের জেনারেটর আছে। এই জেনারেটর কিন্তু আমাদের তেল দিয়ে চালাতে হয়। তো বর্তমানে তেলের এমন একটা পরিস্থিতি, এমন সংকটের অবস্থা গেছে, তেলে লাগে গেলে মনে করেন লাইন ধরে দাঁড়াতে হয়, ঘন্টার পর ঘন্টা থেকে কিন্তু তেল পাওয়া যায় না। এমন একটা সংকটের ভিতরে আছি। আর সেটা খুবই দুঃখজনক বিষয়। আপনাদের এই তেলের আপনারা আগে পূর্ববর্তী কোনো ব্যবস্থা নেননি? না, নিছি, অনেকবার ট্রাই করছি, আমরা তেলের জন্য গেছি, লাইনে দাঁড়াইছি, বাট ওইভাবে তেল পাওয়া যায় না। অনেক মনে করেন হুমাগুড়ি মারামারি এই অবস্থা পরিস্থিতিতে আছে বর্তমানে। আপনারা পূর্ববর্তীতে কোন পাম্প থেকে তেল আনতেন, ওই পাম্পে যোগাযোগ করেননি? তো আমরা আসলে এই রেগুলার যে পাম্পগুলো থেকে তেল আনি দৈনন্দিন, সেই পাম্পগুলোতে আমরা মনে করলেন যোগাযোগ করছি, গেছি। তারপর আমরা রানিং আনছি। তারপর এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি, আমরা বিভিন্ন পাম্প থেকে আমরা সংগ্রহ করার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো পাম্প থেকে আমরা সংগ্রহ করতে পারি নাই। এই ভাইয়ের কাছ থেকে আমরা সমস্যাগত কথাগুলো শুনলাম। এখন আমরা ফ্যাক্টরির ভিতরে যাব, দেখি ভিতরে কি অবস্থা আছে, ভিতরে কি হালে আছে, এগুলো আমরা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি বন্ধ, কোনো লাইট জ্বলে না, ফ্যান চলে না, কিছুই চলে না। জ্বালানি তেলের সংকটের কারণে সবকিছু বন্ধ আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাদের ফ্যাক্টরি বন্ধ কেন, একটু কাইন্ডলি জানাবেন? আমাদের ফ্যাক্টরি বন্ধ না, আমাদের ফ্যাক্টরি চলতেছে, কিন্তু তেলের সংকটের কারণে আমাদের জেনারেটর অফ। এই জন্য আমাদের কাজ কিছু সাময়িকের জন্য বন্ধ আছে। তেলের সংকট তো সারা বাংলাদেশে তেলের সংকট, তবে আপনাদের ফ্যাক্টরিতে এত বেশি সংকট কেন? আপনারা কোনো পূর্ব পরিস্থিতি নেননি? আমাদের ম্যানেজমেন্ট পুরো পরিচিতি নেই, না নেওয়ার কারণে আজকে আমাদের দুর্দশা। তারা কখনো ভাবতেই পারে নাই যে এরকম পরিস্থিতিতে তারা পড়বে। হ্যালো দর্শক, আপনারা ফ্যাক্টরির সমস্যার কথা ভাইয়ের কাছ থেকে শুনলেন। অবশ্য আমি আরো বিভিন্ন সমস্যা আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে এখানেই লাইভটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর পুরো লাইভটা সবাই শেয়ার করবেন এবং সাথে থাকবেন সবাই সবসময়। ইনশাল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা রইল।